এনআইএ 80 জনকে নোটিশ দিয়েছে সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে। সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে, তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। এনআইএ বিজেপি শাখা সংগঠন, এনআইএ অফিসাররা অনেক দক্ষ অফিসার আছেন, কিন্তু বিজেপির স্বার্থে তাদের লিখতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। এখন এজেন্সিগুলো যাই রিপোর্ট দেবে, যাই ডাকবে, সবটাই হচ্ছে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে। ভোটের সময় তারা বিজেপির কথা মানতে বাধ্য হবেন, তার আলাদা কোনো তাৎপর্য নেই। রাজ্য প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা জানি কি করতে হবে, এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। শুনানি এখনো পর্যন্ত চলছে। আরো বিস্তারিত আমরা জানবো, তবে তার আগে আপনাদের বলি যে ট্রাইব্যুনালের কাজ করার মতন পরিস্থিতি তৈরি করা হোক, এই মন্তব্য করেছে সর্বোচ্চ আদালত। 15 দিনের মধ্যে 26 লক্ষের নিষ্পত্তি করতে বললে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। প্রথমে এসআইআর মামলার শুনানি শুরু হয়েছে এবং তার সাথে অবশ্যই রয়েছে মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছিল, যেখানে বিচারকরা হামলার মুখে পড়েছিলেন, সেই ঘটনা সম্পর্কে এনআইএর রিপোর্ট এবং সেই সম্পর্কে শুনানি। এখন প্রাথমিকভাবে এসআইআর মামলার শুনানির যে পর্যায় পর্যন্ত আমরা জানতে পারছি, সেখানে কিন্তু আদালত প্রথম থেকেই এক এবং একমাত্র যে প্রধান বিষয়টির উপরে গুরুত্ব দিয়েছে যে ট্রাইব্যুনাল, অর্থাৎ এখনো পর্যন্ত ইসিআই বলেছে 3:20 পর্যন্ত বিচারপতিরা বলেছেন যে রিপোর্ট এসছে হাইকোর্ট থেকে। মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি বলেছেন 3:20 শেষ রিপোর্ট এসছে হাইকোর্ট থেকে। এবং এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট জানিয়েছে 60,06,000 যেটা অ্যাডজুডিকেশনে যে নামগুলো ছিল বিবেচনাধীনের তালিকায়, তার মধ্যে 59,15,000 এই নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। বাকি যেটুকু আছে সেটা আজকের মধ্যেও হয়ে যেতে পারে, এই সম্ভাবনা রয়েছে, এমনটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং হাইকোর্টের তরফে জানানো হয়েছে। কিন্তু ট্রাইব্যুনাল গঠন, এই ট্রাইব্যুনাল গঠন এবং ট্রাইব্যুনালকে কার্যকর করা, অর্থাৎ শুরু করে দেওয়া কাজ, সেইটা খুব প্রয়োজন এবং এই বিষয়টা সম্পর্কে বিচারপতিরা গুরুত্ব দিয়েছেন। রাজ্যকে বলেছেন, ইসিআইকে বলেছেন এবং ইসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে যে ট্রাইব্যুনাল প্রস্তুত রয়েছে। একটা যে সমস্ত বিষয়গুলো হাইকোর্টের তরফে জানতে চাওয়া হয়েছিল যে কোনো সাম্মানিক দেওয়া হবে কিনা এবং অফলাইনের ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট কিভাবে হবে, এইগুলো প্রধান বিচারপতির প্রশ্ন ছিল। কিন্তু সেইগুলো সম্পর্কে ইসিআই বলেছে যে অনলাইনের ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট দেওয়া হচ্ছে, সাম্মানিকের বিষয়ে অ্যাকাউন্ট নাম্বার দিলে সেইটা সরাসরি পাঠিয়ে দেওয়া হবে এবং একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এইটা হওয়া উচিত, এটাও কিন্তু আজকে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন। সেক্ষেত্রে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট যেভাবে গাইডলাইন বেঁধে দেবে সেই এসওপি অনুযায়ী, অর্থাৎ সেটাকেই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর হিসাবে ধরে নিয়ে কাজ করবে কমিশন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।